নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে ঘূর্ণিঝড় আস্তে আস্তে করে মুখ বাঁকিয়ে ভারতের দক্ষিণ পূর্ব সাইডে আছড়ে পড়েছে এবং যার প্রভাবে ভারতের দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলিতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এরই মধ্যে ফের প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বঙ্গোপসাগরে প্রবেশ করছে। তার কারণে ফের আরেকটি নতুন টাইফুন, এই টাইফুনের হাত ধরে আমাদের বঙ্গের সাগরে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় হওয়ার প্রবেশ ঘটছে। তারই সঙ্গে সঙ্গে আমাদের বাংলার ওপরে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে একটা প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ। তো চলুন আপনাদেরকে দেখাই আগামী 10 দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা বঙ্গের সাগরে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এবং কেমন ঠান্ডা পড়তে পারে, কোন কোন জেলায় কেমন থাকবে তাপমাত্রা। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার আমরা শুরু করি। দেখুন, এখন আমরা কিন্তু রয়েছি দক্ষিণ চীন সাগরে। আগামী বুধবার 10 তারিখ বলতে পারেন, সোমবার 8 তারিখ বা রোববার 7 তারিখ থেকে কিন্তু দক্ষিণ চীন সাগর, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনাম সাগরে একটি টাইফুন অর্থাৎ ঘূর্ণিঝড়ের সাইক্লোনের কিন্তু তৈরি হচ্ছে এবং এর প্রভাবে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে দেখুন 11 তারিখে যখন এটি আছড়ে পড়ছে, ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ছে, তো সেই সময় থেকে আমাদের বঙ্গের সাগরে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। এই দেখুন, প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে এইখান থেকে এবং শনিবার 13 তারিখের পর থেকে এর প্রভাব আস্তে আস্তে করে বাড়বে। দেখুন, যার প্রভাবে আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প দেখতে পাচ্ছি, বায়ু দেখতে পাচ্ছি। তো দমকা ঝড় থাকতে পারে। এখন অবধি এর পরে আর কোনো সিস্টেম তৈরি হবে কি না, যেটা আমরা আপাতত আমরা দেখতে পাচ্ছি যে 16 তারিখ অবধি যে না, এরপরে আপাতত সিস্টেম দেখা যাচ্ছে না। তবে যে হারে গরম হাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসছে, তাতে ফের একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে থাকছে। তো যাই হোক, আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটগুলোতে জানাবো। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, যেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। তবে এবার আমরা সরাসরি একবার দেখে নেব, উপগ্রহ চিত্রে যাব। উপগ্রহ চিত্রে গেলে আমরা স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়েছে নিম্নচাপ হয়ে আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূলে, যার প্রভাবে এখনও কিন্তু আমরা নাল্লোর, তারপর হচ্ছে গুদ্দুর, তারপর হচ্ছে কাবালি, এই অঞ্চলগুলিতে কিন্তু এখনও অবধি মেঘাচ্ছন্ন। একই সঙ্গে বিজয়ওয়াড়া, কাকিনাড়া, বিশাখাপত্তনম, ব্রহ্মপুর, ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসোর সমেত আমাদের বাংলার কলকাতা, কোলাঘাট, হলদিয়া, তারপর হচ্ছে খড়গপুর, বেলদা, কন্টাই, খড়দা, চন্দননগর, বারুইপুর, এই দিকগুলিতে কিন্তু আমরা এখনও অবধি দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করছে। তবে আস্তে আস্তে আগামীকালের মধ্যে হয়তো পুরোপুরিভাবে মেঘ কেটে যেতে পারে। একই সঙ্গে এই যে মেঘ, সেটা এই বাংলাদেশের এই খুলনা, ঢাকা, কুমিল্লা এবং ত্রিপুরা অবধি কিন্তু যাচ্ছে। এই হচ্ছে বর্তমানে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র, যেটা আপনাদের কাছে আমরা স্পষ্ট তুলে ধরলাম। অর্থাৎ এরপরে আর কিন্তু কোনো তেমন একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না যে তৈরি হতে পারে। এবারে আমরা সরাসরি চলে যাব এখান থেকে বায়ুর ঝাপটা মোডে। তো আপনাদেরকে আমরা দেখালাম, এবার আমরা সরাসরি চলে যাব মেঘবালা মোডে। তারপরে গিয়ে আমরা বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে দেখাবো যে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে কিনা এবং বাংলায় কোনো বৃষ্টি হবে কিনা। তো মেঘবালা মোডে আমরা যদি যাই, বর্তমানে আজ তো দেখুন মেঘাচ্ছন্ন আকাশ আমরা দেখতেই পাচ্ছি। আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু অধিকাংশ জায়গায় মেঘাচ্ছন্ন ছিল এই ঘূর্ণিঝড়ের ফলে। তবে এই পোর্শনটুকুতে বেঙ্গালুরু, তারপরে হচ্ছে চেন্নাই, তিরুপতি, ভেলোর, পাদুচেরি, নাল্লোর, এদিকগুলিতে কিন্তু হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, এখানে মেঘের যে পরিস্থিতিটা আছে, সিচুয়েশনটা, সেটা কিন্তু খুবই গভীর, খুবই ঘন মেঘ রয়েছে। আর এদিকে আমাদের উত্তরবঙ্গেরও শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, এদিকগুলোতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে আজ। কিন্তু এরপর আমরা যদি এটাকে একটু জুম করে নিয়ে একটু এগিয়ে যাই, অর্থাৎ বুধবার 3 তারিখের দিকে যাই, 3 তারিখ ভোরের কন্ডিশনটা যদি আমরা দেখি, দেখুন আগামীকালও কিন্তু ভোরবেলা অর্থাৎ 3 তারিখ ভোর 4টের সময় অনেক মেঘাচ্ছন্ন থাকবে দয়াপুর, কুমিরমারি, গোসাবাদ, ঝাড়খালি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে হিঙ্গলগঞ্জ, তাকি, একই সময় শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকগুলিতে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি, ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম,
তমলুক, খড়দা, চন্দননগর, হলদিয়া হয়ে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই দিকগুলিতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। আর বাদবাকি ঢাকা, খুলনা, এখানে আমরা মেহেরপুর, রাজশাহী, কুমিল্লা, সিলেট এবং ত্রিপুরার ওপরেও কিন্তু আমরা একটু মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। আপাতত উত্তরবঙ্গে তেমন কোনো মেঘের পরিস্থিতি নেই, অসমে একটু আধটু দেখা যাচ্ছে। এ হচ্ছে আগামীকালের কন্ডিশন থাকতে পারে। 4 তারিখের পরিস্থিতি যদি আমরা দেখি, অর্থাৎ বৃহস্পতিবারে কেমন তাপমাত্রা থাকতে পারে বা কেমন ওয়েদার থাকতে পারে। বৃহস্পতিবারে কিন্তু ভোরের যে পরিস্থিতিটা থাকবে, যেহেতু আমরা ভোরটা একটু বেশি ফোকাস করি, তার কারণ হচ্ছে ভোরে সবসময় সবার অফিস টাইম থাকে, সেই সময়টাই কিন্তু ঠান্ডাটা ব্যাপক হারে পড়ে এবং যার প্রভাবে কিন্তু আমরা আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি যে এই দিন এই সময় এতটা কিন্তু ঠান্ডা পড়তে পারে, তার জন্য আপনার প্রিকশন রাখবেন ঠান্ডার থেকে বাঁচার জন্য। এদিকে 4 তারিখে ভোর 6টার সময় আমরা কলকাতার ওপর হালকা একটু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সঙ্গে উপকূলের দিকে। তবে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর এদিকে কিন্তু পরিষ্কারই থাকবে। তারই সঙ্গে এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগং এবং কলাপাড়া আর এদিকে ত্রিপুরাতে কিছুটা আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। বাদবাকি সিলেটের দিকে একটু মেঘলা রয়েছে, আর বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কারই থাকবে 4 তারিখেও। এবারে আমরা যদি 5 তারিখের কন্ডিশন দিকে, অর্থাৎ শুক্রবারে, তো এখানে শুক্রবারে কিন্তু ভোরবেলা যে পরিস্থিতিটা থাকবে সেটা হচ্ছে উপকূলের দিকে একটু মেঘলা থাকবে, আর বাদবাকি পুরুলিয়া, সিউড়ি, নলহাটি এদিকে গেলে কিন্তু আবহাওয়া পরিষ্কার, একটু আধটু মেঘলা থাকবে, বাদবাকি জায়গায় আবহাওয়া পরিষ্কার থাকবে। আর এদিকে ওড়িশার দিকে দেখুন ব্যাপক হারে মেঘাচ্ছন্ন। আর ভারতের দক্ষিণ সাইডে কিন্তু আপাতত বৃষ্টি কমার কোনো নাম নেই, অনবরত এখানে বৃষ্টি চলবে। চেন্নাই হয়ে গোয়া, বেঙ্গালুরু, কোলহাপুর, অর্থাৎ দিকে মহারাষ্ট্র, সোলাপুর, হায়দ্রাবাদ, তাঞ্জাভীর, তামিলনাড়ু, কোয়েম্বাটোর, তিরুনেলভেলি এই দিকগুলিতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি। দেখুন পুরো মেঘে ঢাকা রয়েছে, ঘন কালো মেঘে কিন্তু ঢাকা থাকবে, আর এদিকে বৃষ্টিও কিন্তু অনবরত চলবে। তো এরপর আমরা সরাসরি দেখে নেবো, একটু এগিয়ে যাবো। 5 তারিখে তো পরিস্থিতি দেখলাম আমরা। 6 তারিখে যদি কন্ডিশনটা দেখি, 6 তারিখ আপাতত ভোরে কোনো মেঘলা থাকবে না, তবে বেলা গড়াতে গড়াতে দুপুরের দিকে একটু মেঘলা হবে। দুপুরবেলা বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, খড়গপুর, হলদিয়া, সাতক্ষীরা, খুলনা, ঢাকা এই দিকগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। আর 6 তারিখে যদি আপনাদেরকে আমরা ভোরবেলার তাপমাত্রা দেখিয়ে দিই, ভোর 5টার সময় কিন্তু কলকাতায় আসবে 14 ডিগ্রি, চন্দননগরে 12 ডিগ্রি আসবে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু 10 ডিগ্রি টেম্পারেচারে নামবে। খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা নিয়ে 10, 12, 11 মধ্যে তাপমাত্রা থাকবে। দুর্গাপুরে 12 ডিগ্রি থাকবে। মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, নলহাটি, বীরভূম এদিকগুলিতে 11 এবং 12-র মধ্যে তাপমাত্রা থাকবে। আজিমগঞ্জ এই অঞ্চলগুলিতে একই সঙ্গে আমরা সেম পরিস্থিতি উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে যেখানে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই দিকগুলিতে। তারই সঙ্গে সঙ্গে রংপুর হয়ে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই তাপমাত্রা পতন দেখতে পাচ্ছি। 7 তারিখের যদি কন্ডিশন দেখি, 7 তারিখে তো ভোর থেকে মেঘাচ্ছন্ন থাকবে। ভোর থেকেই আমাদের দক্ষিণবঙ্গে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতার ওপরে দেখুন পুরো মেঘ থাকে, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বারুইপুর এই দিকগুলিতে। এদিকে হাওড়ার দিকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে তাপমাত্রাও দেখুন অনেকটাই কম থাকবে। 13, 14 এবং 10-এর মধ্যে থাকবে আমাদের বাংলার তাপমাত্রা। এদিকে পুরুলিয়া 10 ডিগ্রি, বাঁকুড়া, দুর্গাপুর এদিকে 12, 13-এর মধ্যে তাপমাত্রা থাকবে। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতেও প্রায় 12, 13 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। হলদিয়াতে 14 ডিগ্রি, শ্যামনগর, সাতক্ষীরাতেও 12, 13 ডিগ্রির মধ্যে কিন্তু আপনার তাপমাত্রা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, কুমিল্লা, সিলেট এদিকগুলোতে আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি। আর এদিকে ছত্তিশগড়, উড়িষ্যা, তারপর হচ্ছে জগদলপুর হয়ে দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ, নাগপুর এদিকগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। শীত একদিকে তো শীত, তার মধ্যে যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে কিন্তু পরিবেশটা আরও শীতের অনুভব হবে। মানে বেশ যে শীতটা পড়েছে সেটা কিন্তু যাকে শীত পড়ার অনুভব আমরা দেখতে পাচ্ছি, সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপুর, এদিকে ভোরবেলা 8 তারিখের দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সিউড়ি, নলহাটি, তারপর হচ্ছে আজিমগঞ্জ, সিউড়ি, ডোমকা এদিকগুলোতেও কিন্তু মেঘ প্রবেশ করবে, যার কারণে এদিকেও কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে এবং ঠান্ডার অনুভূতি হবে। এদিকে বাংলাদেশের সিলেট দিকেও হবে, তবে বাংলাদেশের দক্ষিণ সাইডে কিন্তু আপাতত পরিষ্কার থাকার সম্ভাবনাটাই আমরা বেশি দেখতে পাচ্ছি। আর এদিকে উত্তরবঙ্গ দেখুন ব্যাপক মেঘলা থাকবে। এদিকে আবার 8 থেকে 9 তারিখের মিডিল
অংশে অর্থাৎ রাত্রেবেলা গভীর রাত্রে কিন্তু আমরা ব্যাপক মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। আর এই মেঘাচ্ছন্ন হওয়া মানে কিন্তু ঠান্ডা, যেটা শুরুতেই বললাম, পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি হবে। আর এই খুলনা, মেহেরপুর, ঢাকা হয়ে এদিকে রংপুর, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারেও অনেকটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। আর এদিকে আমরা যদি একবার তাপমাত্রা মোডটা দেখি, তাহলে দেখুন তাপমাত্রা মোডে 6 তারিখের ভোরের তাপমাত্রা দেখুন কতটা চেঞ্জেস আসছে, এবং 7 তারিখেও অনেকটা চেঞ্জেস আসছে। আর আগামীকালের ভোরের তাপমাত্রা যদি আমরা দেখে নিই, অর্থাৎ 3 তারিখের, তো 3 তারিখে 19 ডিগ্রি কলকাতায় থাকবে, আমাদের পুরুলিয়া বা এই সমস্ত অঞ্চলগুলিতে 15-16-র মধ্যে থাকতে পারে। সিউড়ি, মুর্শিদাবাদ এদিকগুলিতেও, নদিয়া বা উত্তর দক্ষিণ 24 পরগনা হয়ে এদিকে বাংলাদেশে সেম পরিস্থিতি থাকবে, 15, 16, 17 এবং 14, 13 কোথাও কোথাও থাকবে উত্তরবঙ্গে বাংলাদেশের। আর আমাদের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ 13, 14, 15, 16-র মধ্যেই আমরা তাপমাত্রাটা দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এত অবধি দেখলেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত নতুন নতুন আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেল কিন্তু সবসময় অ্যাকুরেট আপডেট আপনাদেরকে প্রোভাইড করে। ধন্যবাদ।